হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য মাটনের একটা রেসিপি নিয়ে এলাম। প্রথমে আমি এলাচ, দারচিনি, লং, গোলমরিচ, তেজপাতা আর বাকি মশলাগুলো দিয়ে মেখে নিচ্ছি। হলুদের গুঁড়ো 2 চামচ, লঙ্কার গুঁড়ো আর 2 চামচ, আদা বাটা 2 চামচ, জিরের গুঁড়ো 1.5 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ আর টক দই আর রসুন এখানে প্রায় 3 চামচের মতো, আর 3টে ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে অনেকটা সময় ধরে মেখে সাইডে রেখে দেব। আর একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু ভালো করে মেখে নেব। এইভাবে মাটনটা রান্না করলে সত্যি খেতে খুব দারুণ লাগে। আমি 2 ঘন্টার মতো মেখে রেখে দিলাম। অনেকে সারা রাত্রি মেখে রেখে দেয়, তার কোনো দরকার হয় না। এবার সর্ষে তেল দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো আমি নুন হলুদ দিয়ে ভেজে নেব। একটু বড় বড় করে আলু দিয়েছি। এইভাবে আলু দিয়ে রান্না করলে আমার বাড়ির সবাই খুব পছন্দ করে, তাই আমি এইভাবেই সবসময় রান্না করি। 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু এলাচ, দারচিনি, লং, গোলমরিচ, বড় এলাচ দিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার আবারও 2টো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি পেঁয়াজ, ভেজে নিলাম। এবার মেখে রাখা মাটনটা দিয়ে দিলাম, দিয়ে অনেকটা সময় ধরে আস্তে আস্তে করে আমি কষে নেব। এইভাবে মাটন রান্না করলে সত্যি খেতে খুব সুস্বাদু হয়। যাকে খাওয়াবে সেও খুব পছন্দ করবে। একটা টমেটো দিয়ে দিলাম, ওটো আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে, তাহলে খুব খুশি হব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। মাটন রান্না করতে অনেকটা সময় লাগে, তবে আমি আস্তে আস্তে করে উনুনের জালটা একটু কমিয়ে আস্তে আস্তে করে রান্নাটা করি। একটু চিনি দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিয়েছি। এইভাবে সময় ধরে আমি মাটনটা কষে নেব। কষানো আমার হয়ে গেছে। এবার আমি একটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 5টা সিটি দিয়ে নেব। সবসময় আমি এইভাবেই মাটনটা রান্না করি। এবার পরিমাণ মতো আমি গরম জল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 3টে সিটি দিয়ে বন্ধ করে দেব, পরে আবার আলুগুলো দিয়ে আবারও 2টো সিটি দেব। এভাবে মাটনটা রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, পোলাওর সঙ্গে, ভাতের সঙ্গে, সব কিছুর সঙ্গে খেতে খুব ভালো লাগে। এই যে আবারও আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আরও 2টো সিটি দেব। যদি আমার রেসিপিগুলো একটু পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দেখো কালারটা কি সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হবে। দেখো দেখতে কি দারুণ লাগছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।